গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সেকেন্ড দিন জার্নিতে। তো বাইরে বেরিয়ে দেখি ওয়েদার কেমন, ঘুরতে যাওয়ার প্ল্যান তো আছেই। হ্যাঁ, এ কি, এ তো বৃষ্টি। বৃষ্টিতে পুরো স্যাঁত স্যাঁতে ভাব। सब्जी चाय হ্যাঁ, चाय লেট ভাই। सब्जी बारिश हो रहा था। তাহলে কেমন হয়, চায়ের সাথে সাথে দেখো চেস নিয়ে বসলাম আমরা। সকাল সকাল ইন্টেলেকচুয়াল ব্যাপার। এখন আমরা হচ্ছে শুরু করলাম দাওয়া। তো আমি চালি প্রথমে। ये अच्छा চলো, भूपेश। ঠিক আছে। Nice playing with you. তো সকালের ব্রেকফাস্ট এখানে হচ্ছে পুরি আর সবজি। এই হাবল খাওয়া শুরু করে দিয়েছে। তো এরপরে আমরা ব্রেকফাস্ট করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আমাদের এখন সেকেন্ড দিন আর ব্রেকফাস্ট হয়ে গেছে। এই আমাদের রুম দেখতেই পাচ্ছ। তো এখন সকালে ব্রেকফাস্টে হচ্ছে লুচি পুরি করলাম। লুচি পুরি খেয়ে দুজন মিলে, এই যে এই হোককে চেনো, আমার ফর্মার ড্রাইভার, এখন ড্রাইভারের থেকে বঞ্চিত করে দিয়েছি, এখন আমি নিজেই ড্রাইভার। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি সিলারিগাঁও। চিনিস তো তুই সিলারিগাঁও? না, যাবি কি করে? Google Maps। ওকে, ঠিক আছে, গুগলের ভরসায় সুন্দর পিচাই আছে আমাদের। আমরা যাব এখন, চলো। সকালে উঠে এখন রেডি হয়ে গেলাম, এই আমাদের হোমস্টে। আমরা বেরোচ্ছি এখন সিলিরিগাঁওর উদ্দেশ্যে। তো এই সিলেরিগাঁওর যাওয়ার পথে হঠাৎ করে ওয়েদারটা এখানে চেঞ্জ হয়ে গেল। এখানে আছে লাভা ডেভেলপমেন্ট ব্লক, লাভা পঞ্চায়েত সমিতি, অলগারা, কালিম্পং। একবার অনুভব করো তোমরা, মানে এই মেঘে ঢাকা, তার মধ্যে তোমার কি জানি বলে পুরো ঠান্ডা অনুভব। আজকে ওর জন্য ফুল পরে এসেছি। কালকে তো ঠান্ডা লাগছিল হালকা হালকা, মানে ঠান্ডাটা দাও সহ্য করার জন্য, মানে সহ্য করা যাবে আর কি। তোমরা যদি কলকাতার থেকে আসো বা বাইরের থেকে আসো, যেখানে গরম জায়গাতে থাকো, তাহলে একটু প্রবলেম হতে পারে। বাপরে বাপ, পুরো ঢেকে গেছে। আমি জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পারছে। কিছু ক্ষেত্রে ক্যামেরা অনেকটা পরিষ্কার ক্যাপচার করে, বাট খালি চোখে দেখলে মনে হবে যে পুরো ওখানে একটা গাড়ি দেখা যাচ্ছে। মানে আমি জানি না ক্যামেরাতে এখন দেখা যাচ্ছে কিনা, এডিটিং এর সময় বুঝতে পারবো, বাট গাড়িটা এখন এসে দেখতে পাচ্ছি এরকম। মানে পুরো ঢেকে গেছে আর কি। আমরা 1.5 কিলোমিটার পুরাই বাটো কষ্ট છો એરો ઓરાલો ઓકલો રામણ છે ની ઉનસો દા થેન્ક યુ લડી ગાઓ સિલેરી ગાઓ જને માથી દા સિલેરી ગાઓ કોલો માથી জানো হচ্ছে বাটো ঠিকই ছো উনছো দা। এটাও দেখো যে সিলেটি গাঁও যে যাচ্ছি আর কি, রাস্তাটা কত মানে হেভি। মানে রাস্তা কিন্তু পাকা নয়, মনে হচ্ছে পাথরের দিয়ে বানানো। হালকা বালি পাথর কিন্তু আছে, কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, এটাও হেভি। নিচের সাইডটা যে দেখতে পাচ্ছ ওই সাইডে, মানে এভাবে তো হয়তো এখন দেখাতে পারবো না, কিন্তু ওই সাইডে একটা সেন্ট জেভিয়ার স্কুল আছে। গাছের ভিউই আলাদা দেখো। তোমার এই সাইড দিয়ে পুরো পরিষ্কার সবুজ, চোখ ধাঁধিয়ে যাবে এমন। আর হচ্ছে তুমি যদি সোজা দেখো, সোজা ছোট্ট একটা রাস্তা। আমি জাস্ট দুটো গাড়ি পাস হলো আমাকে দিয়ে। আর এই হচ্ছে আমি, দুটো গাড়ি পাস হলো আমাকে দিয়ে এখন। সেটাও হয়তো ট্রাভেল করতেই এসছে লোকজন। এখন রাস্তাটা দেখবে পুরো ভরে ভরে ঝাউ গাছ। আর রাইট সাইডে যদি তুমি দেখতে থাকো, পুরো খালি ঝাউ গাছ আর কিচ্ছু নেই। এই দেখো পুরো কিন্তু ঝাউ গাছ খালি। ভেতরটা দেখো এখন, ওই ছোটবেলায় কোনো মুভিতে দেখতাম না যে কি বলে, কোনো একটা গুফার ভেতরে ঢুকছি, এটাও কিন্তু সেরকমই লাগছে। দেখো অন্ধকারের মধ্যে দিয়ে পুরো যাচ্ছি আর কি, গাছ টাছ কিচ্ছু দেখা যাচ্ছে না। এটাও একটা ভালো অনুভূতি। অনেক রিসর্ট আছে এখানে, আছে হচ্ছে একটা মাউন্টেন ভিউ রিসর্ট সিলারি গাঁওতে। এখানে এখানে রিসর্ট এজ ইন তোমার ওই হোমস্টে টাইপেরই হবে এই সমস্ত জায়গাগুলো। আর ওর থেকে বড় কথা, আমি যদি একটু সোজা যাই, সব এসকে নম্বরেরই গাড়ি দেখছি আমি যদিও। ভালো। আর এখান থেকে কিসের সামনে গিয়ে নাম বলতে পারবো না, সিলারিগাঁও তো এটাই লাগছে, সব এসকে নম্বরেরই গাড়ি দেখছি আমি। হোমস্টে আছে সুমিক্ষা হোমস্টে সিলারিগাঁও, কন্ট্যাক্ট নম্বরটা দেখতেই পাচ্ছ। তাও আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। আর এখানে আরো অনেক কিছু আছে, মুন ভিউ রিসর্ট। আমরা হয়তো সিধা বেরোবো।
রাস্তা একটুখানি খারাপ তো আছেই, পাথরে ভর্তি, কিন্তু পুরোপুরি অফরোডিং করে নিচ্ছি মনে হচ্ছে। ওরে বাপ রে বাপ, নাম নাম নাম, দাঁড়া 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 দাঁড়া, আমি ঠেলবো। রাস্তা মোটামুটি আছে, এতটুকু খালি প্রবলেম। কিন্তু আমার কথা হচ্ছে কোনো লাঠি দিয়ে দেখতো এটা কতটা ইসে, পিছলায় গেলে তো প্রবলেম হয়ে যাবে। এদিক দিয়ে যাওয়া যাবে, কারণ গাড়ি গেছে। শক্ত আছে, এদিকে দেখ একটু, শক্ত তো লাগতেছে। মাঝখান দিয়ে বেরো। কোনো একটা জায়গায় এখানে হাতটা মুছে নি, বাইক পুরো নোংরা হয়ে গেছে। শক্ত ছিল, এই জায়গাটা একটা দেখ, একবার দেখ না। আচ্ছা, ওই সাইডটা দেখ। এখানে একটু ডিপ আছে, বাট তুই কখন আসবি? খুব বাজে অবস্থা রে, দেখে আরাম সে চল চল। চলো, একবারেই বেরিয়ে গেলাম। ওরে বাপ রে, এ তো আরো খতরনাক রাস্তা। ওরে বাপ রে বাপ, জানি না যে এখানে বাইক নিয়ে আসা যাবে কিনা। ওহ, চলে এসছি। তোমাদের দেখাচ্ছি আরেকটা কোন টু হুইলার আছে। এটা তো এন্টর্ক, জুপিটার হিরো এক্সপালস। সরি আমি এন্টর্ক বলে দিছিলাম, বাট যাই হোক, এটা তো প্রপার অফরোডিং গাড়ি। আরেকটা টু ছোট্ট চাকাওয়ালা জুপিটার নিয়ে এসেছি। আপনি কি বলবেন তন্ময়? আমার খুব ভালো লাগছে ফার্স্ট অফ অল, সেকেন্ড একটু ভয় লাগতেছে যে রিটার্ন যাবো কি করে, এই নামার জায়গাটা আর লোকেশন না এসে খুব শান্ত, এখানে আরামসে আমি আধা এক ঘন্টা তো কাটাইতেই পারবো, উপরে উঠে বা রিল্যাক্স করে। জায়গাটা দেখো, আমাদের বাইক এখানে পার্ক করা, আর এই জায়গাটা এরকম, তো এখানে বসার জন্য ভালো এরিয়া, এখানে বসতে টসতে পারবে। দেখা হয়ে গেছে, শখ মিটে গেছে, এখন এখান থেকে দেখে দেখে রিটার্ন। কারণ আমার খালি একটা জিনিসই ভয় লাগছে, এখান থেকে রিটার্ন যাওয়ার সময় কি করে যাব। লেটস সি হাউ ইট গোজ। রেডি, ভয় যে নামবো কি করে। ঠাকুর তুমি দেখো, কিসে লাগতেছে রে। আমরা এখন সিলারিগাঁও থেকে বেরিয়ে যাচ্ছি। সিলারিগাঁও এতটুকু তো ঠিকই ছিল, বাট ওখানে পেছনে যে ভিউ পয়েন্টটা গেলাম, ওইটাতে একটুখানি বাইক পুরো নোংরা হয়ে শেষ। আমিও নোংরা হয়ে গেছি, পাটা পুরো ইসে হয়ে গেছে। এটা এখন রিটার্ন যাওয়ার সময় ডাউন হিলে অলমোস্ট 45+ ধরে নিয়েছে গাড়ি। আমি কিন্তু কোনো কিচ্ছুতে নেই, মানে ইন দ্য সেন্স মানে আহ, মানে কোনো এক্সিলারেট করিনি, নিউট্রালে আছে, যদি দেখতে থাকো দেখতে পারো। তো মানে ডাউন হিল এতটাই আমার ভালো লাগে, বাইকেও তো সেমন। নিচে নামতে নামতে দেখো দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে না, রাইট সাইড দিয়ে গেলে ডেলো, আর এই সাইডেই আমাদের হচ্ছে হোমস্টেটা। তো আমি হচ্ছে রাইট নিয়ে নেব।
আবার এখন খুব রৌদ্র আছে আজকে। আর সেই আমাদের হোমস্টে আজকে দ্বিতীয় দিন। তো আমরা ঘুরে আসলাম। তো হচ্ছে আহ সকালবেলা বেরোলাম, মানে সকালবেলা থেকে যেটা দেখলে ব্রেকফাস্ট টেকফাস্ট করে অফরোডিং করে আসলাম। আর সিলারিগাঁও যেটা মানে অফরোডিং এরকম ভাবে হবে বুঝতে পারিনি, আর অফরোডিং বলেও না অ্যাকচুয়ালি। মানে পাথর টাথর দিয়ে এরিয়াটা তো। আর হয়তো বৃষ্টি বৃষ্টির জন্য পুরো মানে ধসে টাইপের গেছে কিছু কিছু সংখ্যক সাইডে এরিয়া। আর খুব জল জমে গেছে যেটাতে কাদা টাদা হয়ে মানে একটু বীভৎস ব্যাপার হয়ে গেছে, বাট ঠিক আছে। এসে স্নান টান করে ফ্রেশ হলাম। এখন আবার সেম ওই লোকেশনে আমরা যাব হচ্ছে তোমার লাঞ্চ করতে। আজকে লাঞ্চ হচ্ছে ভাত, এটা, আর এখানে ডাললে, আর বেগুন ভাজা, স্যালাড তো আছেই। চলো শুরু করা যাক। আমাকে দেখে বুঝতেই পারছো আমি ঘুমিয়ে উঠলাম। ঘুমিয়ে উঠে বাই দ্য ওয়ে ভেবেছিলাম যে আমি যাব হচ্ছে একটু ঘুরতে। ঘুরতে আসিন মানে সকালবেলা তো রাইড করে আসলাম, বিকেলবেলা হয়তো এদিক ওদিক কোথাও ঘুরতে যাব। বিকেলবেলা এই দেখো এখানে দূরে যদি দেখতে পারো ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে ডান্স প্রোগ্রাম হচ্ছে। চেষ্টা করি একটু সামনের থেকে দেখিয়ে দেওয়ার তোমাদের। দেখতে পাচ্ছ ওখানে একটা জায়গা আছে, ওখানে হচ্ছে তোমার লোকাল যারা আছে তাদের প্রোগ্রাম হচ্ছে। যেহেতু লোকালদের প্রোগ্রাম হচ্ছে সেহেতু ভাবলাম যে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি। তো রেস্ট টেস্ট তো করতে বসলাম। আর দুপুরে মানে হয় না যে অনেকদিন শান্তিতে আছি আরামসে, আর দুপুরবেলা এসে যখন একটুখানি রেস্ট করতে বসলাম এত ভালো ফিল হচ্ছে, ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে বিকালের ওয়েদারটা তো ও মাই গড, ও হেব্বি লাগছে, আরামদায়ক ফিল। যদি আমি আশেপাশে দেখাই, আকাশ পুরো পরিষ্কার, মেঘ আছে কিন্তু সেভাবে বৃষ্টি কিছু নেই, গরম নেই, হালকা হালকা ইসেই আছে, কি জানি বলে, নর্মাল ওয়েদারই আছে, না গরম না ঠান্ডা। বানাইলে আমি বললাম বানাই দিবা হয়তো বিকেলে সবার জন্য ম্যাগি নাকি খালি অন্যদের জন্য? আমাদের দিবা না কিছু? দিও। আমরা পকোড়া খাবো। কে করছে দাদা ভাই? ভেজ পকোড়া? ফির চিকেন? এই তো এখন হচ্ছে আমাদের টিফিন টাইম হয়ে গেছে। টিফিন টাইমে যারা আরো গেস্ট আছে ওদের জন্য হচ্ছে তোমার ইসে হয়েছে, কি বলে এটাকে, ম্যাগি হয়েছে। আর আমাদের জন্য দেখা যাক হয়তো পকোড়া টকোড়া। ওকে, তো সিমিলার প্রোফাইলে আমরা আবার সেকেন্ড দিনও হচ্ছে পকোড়া আর চাটনি, তো চা আর পকোড়া, এটাই হচ্ছে সন্ধ্যাবেলা। রাত্রেবেলা সেম অ্যাজ ইউজুয়াল ডিনার। আর আজকে একটুখানি রিল্যাক্সেই গেল, আজকে বেশি ঘোরা টোরা এসে নেই। সকালবেলা অল্প একটু অফ রোডিং আর একটু ঘুরে টুরে এসে তারপরে আরামসেই বসে আছি। মানে ভেবেছিলাম আর কোথাও যাবো এক দুটো ভিউ পয়েন্টে, বাট আর ইচ্ছে করছিল না, তো চুপচাপ মানে ঘরেই রেস্ট টেস্ট করছি। তো ব্যাস এটাই। এখন হচ্ছে আমরা এই পাকোড়া টাকোড়া খেয়ে একটু রেস্ট টেস্ট করে তারপরে ডিনার টিনার করব। এটা সেকেন্ড নাইটের আমাদের হোমস্টে। এখানে সঙ্গীত চলছে, একটু নেচে টেচে এখন আমাদের হচ্ছে ডিনার তিরেছে। এ ডিনার ভাগো দিও দা আম্বো পুরা গোল বানায় ভাই আম্বো রাম রাম যত তো পাইকো এ ডিগি যা পুরো एक्सपीरियंस জানি তো পাই ए हल्का है ना डिगी तो जा राम में लागছো पूरा गोल बनाया तो तब अम 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 मेरे तो मैप जस्ट ऊंचो मेरो তো আজকে এখন আমরা ডিনার, আজকে হচ্ছে রুটি সবজি। ডিনারের পরে রুটি, রুটি কো সঙ্গে কে পনির পাউছে? বাহ, তো আজকে আমাদের রুটি আর পনির ডিনারে। আর ডিনারের পরে মুভি অ্যাজ ইউজুয়াল। দেন কালকে আমাদের গন্তব্যস্থল বাড়ি। এখানে হচ্ছে রুটি আলু ভাজা, আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা। আর রুটি আমাদের গরম এরকম হটপটে দিয়ে দিয়েছে। আর ইস্যু হয়তো পনিরও পাবো। তো খাবার খুব সিম্পল আর আমার খুবই ভালো লেগেছে খাবার। হুম। আমাদের গল্পটা হলো খুবই সহজ সরল। তো দুদিনের জন্য কালিম্পং ভ্রমণ, একটু অফরোডিংও হয়ে গেল। আর তারপরে হচ্ছে
ভালো একটা হোমস্টে মানে থেকেও নিলাম, যদি হোমস্টের ডিটেলসও কালেক্ট করেছি, আর সেগুলো ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো তোমাদের ফিউচার রেফারেন্সের জন্য, যেটা ফলো করে তোমরাও আসতে পারবে। আর এটাই ছিল, জাস্ট আ গেটওয়ে ফ্রম দি নর্মাল লাইফ, এন্ড অ্যাজ ইউজুয়াল কি বলে, জাস্ট টু এক্সপ্লোর দি আনএক্সপ্লোরড প্লেসেস। তো হয়তো এই প্লেসেস গুলো তোমরা এক্সপ্লোর করে নিয়েছো, বাট আমি করিনি, তো আমার জন্য আনএক্সপ্লোরড। এনিওয়ে, it was really nice experience with all of you guys till now, and with myself as well. God bless everyone. যদি ভালো লেগে থাকে আমার ব্লগ, নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, পরবর্তীতে আবার দেখো। আর পরবর্তীতে অন্য কোনো লোকেশন নিয়ে আবার দেখা হবে। ততদিন বাই বাই।